তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি মাধ্যমিক 2024-25 এবিটি টেস্ট পেপারে জিওগ্রাফি এমসিকিউ সলিউশন পেজ নাম্বার 586 এবং 635। Our first question is, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া। লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় হলো দ্রবণ ক্ষয়। বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। অশ্ব অক্ষাংশ অবস্থিত উপক্রান্তি উচ্চচাপ বলয়ে। উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোত যে অঞ্চলে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর। মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে যে কোণে অবস্থান করে তা হলো 90 ডিগ্রি। যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় স্ক্রাবার। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তাকে বলে আঁধি। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে সমভূমির সৃষ্টি হয় তাকে বলে ভাবন। ভারতের সিলিকন ভ্যালি ব্যাঙ্গালোর। সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন ইক্ষু চাষে। ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হলো 5000। লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো আকরিক লৌহ। টপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা অঙ্কন করা হয় বাদামি রং দিয়ে। 586 নাম্বার পৃষ্ঠা এখানে শেষ। নেক্সট পেজ। 635 ভূমিরূপ পরিবর্তনে সর্বাধিক প্রভাব বিস্তারকারী প্রক্রিয়া হলো নদী। মাশরুম রক ভূমিরূপ হলো গৌর। বায়ুমণ্ডলের শীতলতম স্তর মেসোস্ফিয়ার। জিওস্ট্রপিক বায়ুর উদাহরণ হলো জেট বায়ু। উপকূল রেখা নেই শৈবাল সাগরে। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমুদ্র স্রোতের 180 ডিগ্রি পরিবর্তন ঘটে মৌসুমী স্রোতের। বজ্রপাতের মধ্যে অধিকাংশই কঠিন। ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তে অবস্থিত আন্তর্জাতিক সীমানাটি হলো ম্যাকমোহন লাইন। পাঞ্জাব সমভূমি প্রাচীন পলিগঠিত সমভূমিকে বলে বেট। আসামের প্রাক মৌসুমী বৃষ্টিপাতকে বলে অপশন খ বর্দছৈলা। ভারতের প্রধান কৃষি ব্যবস্থা হলো জীবিকা সত্তাভিত্তিক কৃষি ব্যবস্থা। অনুসারে শিল্পের গুরুত্ব সবচেয়ে বেশি মোটর গাড়ি নির্মাণ শিল্পে। ভারতের 2 নং জাতীয় জলপথ যে নদীর সঙ্গে যুক্ত সেটি হলো ব্রহ্মপুত্র। সূর্য সংগ্রাহী উপগ্রহ হলো ল্যান্ডস্যাট এবং ইনস্যাট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো।